সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। উত্তরপ্রদেশে ভাদোহীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ললিতেশ ত্রিপাঠীর সমর্থনে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, যোগীর রাজ্যে ইন্ডিয়া জোটের সমর্থনে প্রায় প্রত্যেকটা সভা কার্যত জনপ্লাবন শুরু হয়ে গেছে। এতে বোঝা যায় দেশের মানুষ কি চাইছে। উত্তরপ্রদেশে আজমগড়ে অখিলেশ যাদবের সভায় জনজোয়ার শুরু হয়েছে। সমাজবাদী পার্টির সুপ্রিমোকে দেখতে মানুষের বাঁধনহারা ভিড় এবং উচ্ছ্বাস। অখিলেশ যাদব ভাদোহীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভাষণ দিতে আসেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে এই আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী ললিতেশ ত্রিপাঠী। ওই সভায় জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবাই উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। অখিলেশ তৃণমূলের প্রার্থীকে জেতানোর জন্য জনগণের কাছে আর্জি জানান। ভিড়ে ঠাসা ওই সভাতে অখিলেশ যাদব বলেন, ত্রিপাঠী জিতলে ইন্ডিয়া জোট শক্তিশালী হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে, আর সেই সঙ্গে ইন্ডিয়া জোট মজবুত হবে। কর্মী সমর্থকদের ভিড় দেখে অখিলেশ বলেন, এখানে ললিতেশ ত্রিপাঠী অনায়াসে জিতে যাবেন। অখিলেশ যাদব ওই সভাতে আরও বলেন, এবারে ইন্ডিয়া জোট সরকার গঠন করবে। প্রয়াগরাজ জেলায় ফুলপুরে অখিলেশ ও রাহুল গান্ধীর যৌথ সভায় মানুষের জনজোয়ার নয়, কার্যত মানুষের জনপ্লাবন শুরু হয়ে গেছে। এত সংখ্যক মানুষ ওই সভাতে এসেছিল, যোগীর পুলিশ পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছিল। কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর রাহুল গান্ধী ও অখিলেশ যাদব বক্তব্য রাখেন। মঞ্চে অখিলেশ যাদব পৌঁছতেই কর্মী ও সমর্থকদের উৎসাহের ব্যারিকেড ভেঙে হুড়োহুড়ি ঠেলাঠেলিতে রীতিমতো বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তারপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুটা স্বাভাবিক হলে অখিলেশ যাদব ভাষণ দিতে ওঠেন। ওই জনজোয়ার সভাতে অখিলেশ যাদব প্রধানমন্ত্রী মোদীকে ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, এনডিএ সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। ইন্ডিয়া জোট সরকার এলে দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, 5 দফা ভোটের যা ট্রেন্ড দেখছি তাতে বোঝা যাচ্ছে এবারে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। এবার আমার ব্যক্তিগত মতামত দিই, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেন সরকারে না আসে। যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসে তাতে দেশের জনগণের পক্ষে খুবই খারাপ, কারণ তাদের চিন্তাভাবনা জনগণের বিপক্ষে যায়। কথায় কথায় নতুন নতুন বিল পাশ করিয়ে নেয়। যারাই ক্ষমতায় আসুক যেন বিভিন্ন দল জোট বেঁধে ক্ষমতায় যেন আসে, তাতে সুবিধা আছে। কোনো দল কোনো জনগণ বিরোধী কাজ করার আগে শরিক দলগুলো সঙ্গে আলোচনা করতে হবে। কোনো কাজ নিজেদের ইচ্ছা মতো করতে পারবে না, সব শরিক দলের সমর্থন নিয়ে বিল পাশ করাতে হবে। যদি কোনো দল মনে করে এই বিল জনমানুষের পক্ষে না, তারা সরকারকে চাপে রাখতে পারবে। সরকার হঠাৎ করে বিল পাশ করাতে পারবে না। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি সরকারে আসে তারা দানবশাহী হয়ে ওঠে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? জোট সরকার আসা ভালো না একক দল সরকার আসা ভালো? কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।